नमस्कार बंधुरा आज आमी काटुआर डाटा पाँचमिशाली सब्जी और चिंगड़ी दिए भीषण सुस्वादु एक रेसिपि शेयर करब जेटा भातेर संगे स्टार्टार हिसाबे बा डाल भातेर संगेও खेते भीषण सुस्वादु लागे। तो देखिए नेওয়া যাক আমার আজকের রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এইরকম দুটো মোটা কাটুয়া ডাটার গাছ নিয়েছি যেটার পাতা সমেত ওজন ছিল 300 গ্রাম। এই রেসিপিটাতে আমি পাতার ব্যবহার করব না। প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ডাটা চারপাশের আঁশ ভালো করে ছাড়িয়ে নেব। গোড়ার দিকের এইরকম একটু শক্ত মোটা ডাটাগুলোকে ভালো করে ছাড়িয়ে মাঝ বরাবর চিরে আঙুলের মাপে কেটে নেব। আর ডগার দিকের কচি কচি ডাটাগুলোকে চারপাশ ভালো করে ছাড়িয়ে এমনি কেটে নেব। কচি কচি ডাটাগুলোকে আর চেরার দরকার নেই, এগুলো মোটা হলেও কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। ডাটা কেটে নেওয়ার পর সিজনের এই পাঁচমিশালি সবজিগুলোকেও কেটে নেব। সবজির পরিমাণ আমি আপনাদের রান্না করতে করতে বলে দেব যাতে আপনাদের সুবিধা হয়। কড়াইয়ে 2 চামচ সরষের তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়িগুলোকে দিয়ে দিলাম। প্রত্যেকটা চিংড়ির খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো চিংড়ি ব্যবহার করেছি। চিংড়িগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়ে এর মধ্যে আরও 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2 চিমটি করে মেথি, মৌরি, কালো জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। মিডিয়াম হিটে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আর ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে পাঁচমিশালি সবজিগুলোকে সব দিয়ে দেব। সবজির মধ্যে আমি সব সিজনের সবজি নিয়েছি। একটা ছোট সাইজের আলু, ছোট এক ফেলি কুমড়ো, মাঝারি সাইজের একটা মিষ্টি আলু, একটা মাঝারি সাইজের বেগুন, দুটো ঝিঙে, দুটো ছোট সাইজের পটল, 3টে বরবটি। মিনিট দুয়েক সবজিগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে কাটুয়া ডাটাগুলোকেও দিয়ে দিলাম। সবজিগুলোকে সব কুকিং টাইম অনুযায়ী কেটে নিয়েছি। কাটুয়ার ডাটা আর কুমড়ো তুলনায় একটু বেশি দিয়েছি, বাকি সব সবজিগুলোকে খুবই অল্প পরিমাণে নিয়েছি। ডাটা দিয়েও মিনিট খানিক নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদমতো হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদমতো দুটো কাঁচা লঙ্কা আদা বাটা মিলিয়ে হাফ চামচ। এই রান্নায় মশলার পরিমাণ খুব একটা বেশি আমি ব্যবহার করছি না। সুন্দর কালার আর ফ্লেভারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে ডাটাগুলোকে আর সবজিগুলোকে ঠিকমতো সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে প্রায় সেদ্ধ করে নেব। লো হিটে সবজিগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি, মাঝে একটু নাড়াচাড়াও করে দিয়েছিলাম। দেখুন সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু আমি চেক করে নিচ্ছি। দেখুন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়ো, ডাটা সবই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তাও আমি একটু দেখে নিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এরকম একটু ঝোল থাকতে থাকতেই এর মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দেব যাতে চিংড়িগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যেতে পারে। চিংড়ি দিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিটের মধ্যেই ঢাকনা খুলে নিলাম। দেখুন দেখে বোঝাই যাচ্ছে যে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করতে করতে কিছু সবজির একটু ভাঙা ভাঙা হয়ে গিয়ে তরকারিটা খানিকটা মাখা মাখাও হয়ে গিয়েছে। এবারে উনুনের আঁচটা একটু বাড়িয়ে নাড়াচাড়া করে গ্রেভিটা মাখা মাখা করে নেব। কিছুক্ষণ জাল দিয়ে গ্রেভিটা দেখুন প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো অপশনাল। আর 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে 2-1 টুকরো কুমড়ো আর বেগুন একটু ভেঙে মিশিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা বেশ মাখা মাখা হয়ে একদম মজে গিয়েছে। তো আমাদের রান্না একদম কমপ্লিট।
ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার গরম গরম পরিবেশন করে দেব। আপনারাও ট্রাই করুন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।